সো আজকে আমরা কথা বলবো প্রোক্রাস্টিনেশন নিয়ে। প্রোক্রাস্টিনেশন মানে এই করছি, এই করলাম, আজ করছি, কালকে করব, এই এই তো করে ফেললাম, এই এই আজ করছি, কাল করছি, এই করব, এই করলাম, করতে 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 উই ডু নট ডু দ্য জব। আমরা কাজটা ফেলে রাখি, এই আমাদেরকে কালই খেয়ে ফেলে। তো একে বলে কালে খাওয়া। প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশনটা কি? ইটস নাথিং বাট আ ডিসিশন অফ হোয়াট? অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। কীরকম ধরনের ডিসিশন? যে একটা কাজ করছি, করব, এই করলাম, এই করে ফেললাম। এরকমটা কেন হয়? এই প্রোক্রাস্টিনেশনের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভ্যালেন্স ওয়েটিং বায়াস। তো এই ভ্যালেন্স ওয়েটিং বায়াসটা কি? ভ্যালেন্স ওয়েটিং বায়াস মানে আমাদের বুঝে নিতে হবে মানুষের মন, ইটস লাইক এ সুপার কম্পিউটার। ইট হ্যাজ গট অ্যারেজ অফ ডেটা। মানে আমাদের মনেতে প্রচুর ডেটা থাকে স্টোর করা, ঠিক আছে? প্রচুর জিনিসপত্র সম্বন্ধে আমাদের মন ডেটা স্টোর করে রাখে। এবার আমরা কিরমভাবে চিন্তা করছি, কীভাবে এবং কী জিনিসটা চিন্তা করছি, তার উপরে অনেক কিছু ডিসিশনস ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, একটা কাজ যেটা আমাদের করতে হবে, যখন এই ব্যাপারটা আমাদের মাথায় আসে, দুটো রাস্তা আছে চিন্তা করার। একটা রাস্তা যে আমি এই কাজটা করলে আমার কি কি লাভ, আমার কতটা কাজ এগিয়ে থাকবে, আমি কতটা ভালো ফিল করতে পারবো, এই কাজটার সম্বন্ধে আমার এক্সপার্টিস কতটা আছে, কতটা এক্সপার্ট আমি এই কাজটা আমি কতটা ভালো করে করতে পারি, বা কাজটা আমি কতটা ইজিভাবে করতে পারি, বা এই কাজটা করে আমার কি কি লাভ হবে, এটা চিন্তা করে। অন দ্য আদার হ্যান্ড, আমরা এরমভাবে চিন্তা করতে পারি যে এই কাজটা কতটা কঠিন, কতটা কমপ্লিকেটেড, কতটা বোরিং, কতটা টাফ, এই কাজটা করে আমার কতটা ক্ষতি হতে পারে, কি কি প্রবলেম হতে পারে, কি না হতে পারে, কি হতে পারে, কে কি বলতে পারে, পারফর্ম করতে পারবো কি পারবো না, আগে কোনখানে আমি ফেল করেছিলাম, আগে কোথায় কোথায় আমি পারিনি। দুটো রাস্তা, এই তোলমোলকে বল মাইন্ড করে যে এই রাস্তাটা নেবো না এই রাস্তাটা নেবো। সো দিস ইজ আ চয়েস। সো চয়েস অফ ডিসিশন, যে আমি কিভাবে চিন্তা করব অ্যান্ড হাউ আই উইল এক্সিকিউট। তো যদি আমি পজিটিভ সাইডটাতে চিন্তা করি যে এইটা করলে আমার এই এই লাভ আছে, এইটা করলে আমাকে লোকে এই এই বলবে, এইটা করলে আমি এইটা পাবো, এইটা পাবো, এইটা পাবো, এইটা হবে, এটা ওটা হবে, আমি এটা করতে পারি কারণ আমার এটা এক্সপার্টিস আছে, এটা আমি করতে পারি কারণ এটা আমাদের সোজা, ভীষণ সোজা, আর এটা করে নিলে আমার লাইফ আরও সোজা হয়ে যাবে, এই সব যদি ভেবে আমি এগাই, আমি কাজটা করে দেবো। অথচ যদি আমি উল্টোটা চিন্তা করি যে এই কাজটা কত কিছু কমপ্লিকেশনস হতে পারে, এই কাজটা কী কী প্রবলেমস থাকতে পারে, এই কাজটা থেকে আমি কত রকমভাবে নেগেটিভলি এফেক্টেড হতে পারি, কাজটা কতটা ইন্টারেস্টিং বা কতটা বোরিং, কতটা টাফ, কতটা কমপ্লিকেটেড, কাজটা থেকে কত রকমের প্রবলেমস ক্রপ আপ করতে পারে, কমপ্লিকেশনস ক্রপ আপ করতে পারে, যখন আমি এইগুলো নিয়ে চিন্তা করবো, তখন হোয়াট আই উইল ডু, আই উইল পুশ দ্য জব। এই করছি, এই করবো, যে এই করে ফেললাম, এই তো কালকেই করবো, এক্ষুনি করবো, একটু পরেই করছি। তো এইটা কেন করছি আমরা? বিকজ অফ অল দ্য নেগেটিভ পাথ দ্যাট উই আর থিঙ্কিং, অল দ্য নেগেটিভ আউটকামস উই আর থিঙ্কিং, উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্য পজিটিভ আউটকাম, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের মাইন্ড ডিসাইড করছে যে দিস ইজ ভেরি টাফ, আর দিস ইজ ভেরি ব্যাড থিং, আর দিস ইজ ভেরি কমপ্লিকেটেড থিং, দিস ইজ ভেরি ডেঞ্জারাস থিং টু ডু ফর আস, ফলে নট টু ডু ইট, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট উই প্রোক্রাস্টিনেট। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? যে এইটা তো একটা চয়েস না, যে আমি কাজটা করে ফেললে আমার কি কি লাভ হবে সেটা চিন্তা না করে, কাজটা করলে আমার কি ক্ষতি হবে এটা চিন্তা করা। তো আমি ক্ষতির কথাটা চিন্তা করবো না, আমি লাভের কথাটা চিন্তা করবো। লাভ না ক্ষতি, ক্ষতি না লাভ, এটা তো চয়েস। আর এই চয়েসটা কার? আমার। তো যখনই কোনো কিছু কাজ থাকবে করার মতন, আমরা কি করব? আমরা প্রোক্রাস্টিনেট করছি। অবশ্যই আর একটাও প্রবলেম, আর একটাও ফ্যাক্টর থাকে যে হাতে সময় আছে, এই করলাম, আর একটু আরাম করে নিই, একটু জিরিয়ে নিই, একটু ল্যাদ খেয়ে নিই। এই ল্যাদ খেতে খেতে কী হয়? আলটিমেটলি কাজটা 11th মোমেন্টে গিয়ে পাইল আপ হয়, যেন পাহাড়ের মতন পড়ে রয়েছে। মানে আপনার মাইন্ড চিন্তা করলো যে এখন কাজটা করবো না, কেন? কারণ প্রচুর টাইম আছে। তো এই যে প্রচুর টাইম আছে, যে 6 মাসের কাজ,
পেনটা পড়ে রয়েছে, 1 মাস আগে গিয়ে টনক নড়লো যে বা কাজটা করতে হবে, এই ডেডলাইন চলে এসছে, বা পরীক্ষা চলে এসছে, বা সিলেবাসটা কমপ্লিট করতে হবে, নাহলে ফেল করে যাব। তো নাও এমার্জেন্সি কামস, অ্যান্ড তখন আপনি আবার সেই ব্যালেন্স বায়াসের মধ্যে যাচ্ছেন। সেই ব্যালেন্স বায়াস দেখছেন কি, ব্যালেন্স ওয়েটিং বায়াসে কি দেখছেন যে যদি না পড়ি তাহলে আমি কিন্তু ফেল করে যাবো, আর যদি পড়ে নিই তাহলে হয়তো পাস করার চান্সেসটা বেশি আছে। পাস করে গেলে কি লাভ হবে, আর ফেল করে গেলে কি ক্ষতি হবে, ব্যাস। দেন ইউ স্টার্টিং। তো তখন 11th মোমেন্টেতে আপনি ভয়ঙ্কর রকম খেপে উঠে পড়াশোনা করছেন, নাকে মুখে গুঁজে যাকে বলে। বুঝতে পারলাম কি প্রবলেমটা। কিন্তু এইটা যদি প্রথম দিকেই যদি ব্যালেন্সটা করে নেওয়া যেত, যে আমি আগে আগে কাজটা করে ফেলি, আমার হাতটা ফাঁকা থাকবে, অ্যান্ড আই এম ডান ফর দ্যাট ডে, আমি এনজয় করবো, এইটা যদি ভেবে আমি কাজটা করি, তাহলে আমি কাজটা অন দ্য টাইম অন দ্য স্পট করে ফেলতে পারবো, প্রোক্রাস্টিনেশনে প্রবলেমটাকে অ্যাভয়েড করতে পারবো। আশা করছি প্রোক্রাস্টিনেশন সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবার কি করে এরকম চিন্তা করতে হয়, কি করে মাইন্ডটাকে ডাইরেক্ট করতে হয়, তার জন্য তো আমি আছি। সো লেটস রক টুগেদার।